যেমনি ভাবে পুত্র যাই স্নান করতে ওই সরোবরে, আজও যাবো, কিন্তু একা তো যাবো না, সঙ্গে দাসীকে নিয়ে ওই সরোবরে যাবো স্নান করতে। কোথায় কোথায় মা দাসী? মা, তা হচ্ছে না প্রণাম হয় রানীমা। সুখে থাকো মা। রানীমা আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ, কেন রানীমা? শোনো মা, যেমনি ভাবে তোমাদের নিয়ে স্নান করতে যাই ওই সরোবরে, আজও যাবো তোমাদের নিয়ে স্নান করতে ওই সরোবরে। যাবে না আমার সঙ্গে? নিশ্চয়ই যাবো রানীমা। কিন্তু সরোবরের পথ অনেক দূর, এমনি ভাবে যেতে ভালো লাগবে না। চলো আমরা মনের আনন্দে একটি গান গাইবো, আর গানের ছন্দে চলে যাবো ওই ছয় ঘাটি, বেশ ওই রানীমা, মানব সরোবরে। চলেন। ইয়ো শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা, শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনায়, শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনায়। শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনায়, শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনায়।
হ্যাঁ রানীমা, এত বড় বাড়ি কার রানীমা? সত্যি বলেছো মা, এই কথাটি আমি তোমাদের বলতে চেয়েছিলাম। প্রত্যেক রাস্তা দিয়ে আয় স্নান করতে দেখেছিলাম ছোট্ট চালপাতি করে ঘর, কিন্তু আজকে দেখি হঠাৎ আট্টলিকা পাকা বাড়ি। যাও তো মা, ওই বাড়িটি কার, ওই বাড়িতে কে আছে তোমরা দেখে আসো। বেশ রানীমা। বাড়ির লোক আছো? কে আছে বাইরে? বাইরে এসো। হ্যাঁ, কি এই বলছো? বাড়িতে কাজ করো নাকি? না, এই বাড়ি আমার। তাই? হ্যাঁ। এত বড় বাড়ি কি করে হলো? ও আমার বাড়ি এত বড় কি করে হলো তাই শুনবা? নিশ্চয় টাকা পয়সা চুরি করেছো। না না, চুরি করি নাই। তাহলে কি করে হয়েছে? আমি মা মনসা দেবীর ঘট দিয়ে পুজো করে তারপরে আমার বাড়ি এত বড় হয়েছে। তাই? হ্যাঁ আমার সঙ্গে বাবা মালু, এই বাড়িটি তোমাদের? হ্যাঁ, কি করে এত বড় বাড়ি হলো? মা মনসার সেই ঘট বাড়ি পেয়েছিলাম আমরা। মা মনসার, আহারে কত সুন্দর নাম। যে নাকি মনের আশাকে পূর্ণ করে তারই নাম হয় মা মনসা। শোনো বাবা মালু, যখন ওই মা মনসার নাম বললে বারবার যেন মনে বাসনা জাগে, যদি ওই মায়ের ঘট বাড়ি পেতাম, ওই মায়ের রাঙা চরণে আমিও পুষ্পাঞ্জলি দিতাম। দেবে না ওই মায়ের ঘট বাড়ি? রানীমা, আমি সেই ঘট বাড়ি দিতে পারি, কিন্তু এই ঘট বাড়ির যেন আমার জানা না হয়। আমি কথা দিচ্ছি, এই ঘট বাড়ি কোনোদিনও অপমান করব না। ঠিক আছে, তাহলে আমি দিতে পারি। ঠিক আছে। এই মায়ের ঘট বাড়ি নিতে গেলে নাকি শুদ্ধ আচারে শুদ্ধ ব্যবহারে নিতে হয়। হ্যাঁ। তাহলে আমরা স্নান করে আসি। হ্যাঁ, চলো মা দাসী। বেশ রানীমা, চলেন। এই যে মা চলে এসেছি, নাও স্নান করি সবাই মিলে। বেশ। হয়েছে মা তোমার স্নান করা? হ্যাঁ। বেশ চলো। এই যে বাবা মালু, আমরা হ্যাঁ। চলে এসেছি, এবার দাও ওই মায়ের ঘট বাড়ি। ঠিক আছে, আমি দিচ্ছি। কিন্তু বাবা মালু, এই মায়ের ঘট বাড়ি তো নিয়ে যাবো, এই মাকে সন্তুষ্ট করতে গেলে কি কি লাগে আমরা তো জানি না। এই ঘট বাড়ি নিয়ে তোমরা মায়ের পূজা করবে। 3টি কচু পাতা এবং দুধ, কলা, বাতাসা, খই দিয়ে মায়ের পুজো করবে, তাহলে মনের আশা মা পূর্ণ করবে। বেশ, আমরা তাই করবো। শোনো মা দাসী, সবাই মিলে সংকীর্তনী উলুধ্বনি দাও, দিয়ে মায়ের ঘট বাড়ি আমরা নিয়ে যাবো। বেশ রানীমা। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। জানিনি তোমারই সাধন ভোজন, জানি না তোমার নিয়ম কারণ, তোমার পূজারি হতে চলেছি। যদি তোমার পূজায় কোনো ভুল হয় তুমি নিজ না বলে ক্ষমা করবে মাগো, ক্ষমা করবে। ও তোমার পূজা করি মা, মনসা মা জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, মনসা মায়া আমার। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। আজ তুমি চরণে তুমি মাগো মনসা, শঙ্করী নন্দিনী মাগো আস্তিকের মাতা। আমি রিমি ঝিমা ঝিমি রিমি ঝিমি, রিমি ঝিমা ঝিমি রিমি ঝিমি। আমি রিমি ঝিমা ঝিমি রিমি ঝিমি, রিমি ঝিমা ঝিমি রিমি ঝিমি। তোমার পূজা
শোনে গো, সে দেখো মালা চণ্ডীর কাছে বেজে হাতালে যষ্টি, গুরুদেবের কাছে পেয়েছি মহৎকের মন্ত্র। আচ্ছন্ন চম্পলান যেন সংক্ষেপণ উলধ্বনি যেন আলোকিত হয়ে পড়েছে। তবে কি ওই মাতা চণ্ডী শোনে দিবি পুষ্পাঞ্জলি দিচ্ছ শোনে গায়ে? আমি মাতা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি না। তবে কি আমাদের গুরুদেব দেবাদের ভোলা মহেশ্বরী চরণে? না তো। তবে লক্ষ্মীর চরণে? না তো। সরস্বতীর চরণে? না। তবে কারি চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ শোনে কাবালে দে? ওগো তুমি বাড়াতে এসো, যে দেবী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি সেই দেবী চরণে আমরা যুগলে পুষ্পাঞ্জলি দিই। শোনে গায়ে ওই মাতা চণ্ডী চরণে পুষ্পাঞ্জলি না দিলাম না কিলা চল গ্রহণই করি না। আর তুমি একাই ক্ষণে পুজোয় বসে গেছে মাতা চণ্ডী চরণে পুষ্পাঞ্জলিতে। প্রতিদিন তো একাই পুজোয় বসে না ওই মাতা চণ্ডী চরণে পুষ্পাঞ্জলি। আমি কারি চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওগো আজকে যেই দেবী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি এই দেবী পৃথিবীতে নতুন আবির্ভাব হয়েছে। এই দেবীর নাম হচ্ছে মা মনসা। ওই কারির পুজো তুমি করছো আমার ইহ বাজারে? বন্ধ করে বন্ধ করে কারির পুজো বন্ধ করে। তুমি আমায় ক্ষমা করো, তোমার আদেশ পালন করা আমার কর্তব্য, কিন্তু যে আদেশ তুমি আমায় করলে এই আদেশ আমি পালন করতে পারবো না। কি কহিলে তুমি? আমি তোমার স্বামী, স্বামীর কথা বন্ধ করে ওই কারি চরণে পুষ্পাঞ্জলি দিবে? বন্ধ করে তাই বলে করে দাও। না, আমি যে দেবীকে আনয়ন করেছি এই দেবীকে আমি বিসর্জন দিতে পারবো না। কি কহিলে? হে দেবী, তুমি যদি বন্ধ না করো কে দেখো আমার অস্ত্র যে হাত আলো যষ্টি, এই হাত আলো যষ্টি দিয়ে তার ঘটে ভেঙে জুটতে গেলাম। সরিতা বুঝিল মরে সৈন্য ঘটে দিয়া এই ঘটে ভাঙলে তুমি মারিয়া ওরে চাঁদি সৌদ করে এখনো সুযোগ রয়েছে। একবার পুষ্পনি দাও মোর চরণ তলে, মঙ্গল হইবে তোমার সাথে চম্পলা না করে। হরিশন আমি পুষ্পাঞ্জলি দেব? আমি ঘুরবেই বলে শুনি এই হস্তে বুঝে আমি তবস্ল মানি, এই হস্তে না বুঝি কি কানিকে এই হস্তে পূজা আছে তুমি দেব মুসলমানি, আজকের দিনে পূজিত তোমার এই শিবের নন্দিনী চাঁদ। তুমি কি ভুলে গেছো তুমি মানব আমি দেবী? দেবীর সাথে বিবাদ করো না, নইলে তোমার বংশকে যদি আমি নির্বংশ না করতে পারি আমিও শিবনন্দিনী বন্ধ আমাকে নয়। কি বললি? তুই দেবী? হ্যাঁ হে হে বলে থাকে দেবী, দেবী বলতে ঘৃণা লাগে, দেবী বলতে দেবী বলেন রাক্ষসিনী, পুষ্পের বদল তোর চরণে আমি দেবো শত ছুঁবার না। ওরে চাঁদ সদমারি মানব দেবীর সাথে বাদ করো না। এসেছিলাম আশা নিয়ে তোমার এই গৃহে পুজোর কারণে, পুজো যদি দাও মরে ফিরে যাবো আমি শেষ তোমার মনুষ্য পুজো করে তুমি চাঁদ সৌদাগরের মঙ্গল হইবে তোমার চাঁদ। মরিয়া মরিয়া চালি যদি যাই না সথালি তথাপি বুঝিব না চাংমরির চাঁদ শিবদ হইতা পদ্মাবতী আমি, তুমি যদি মরতে মরতে যাও না সদা তথাপি না পূজিত আমি আমার চরণ তল। পুজো করে চাঁদ পুজো করে মরি, নিজেকে লুটিয়ে দাও মামা বলে আমার চরণ তলে, মঙ্গল হইবে তোমার চাঁদ সৌদাগর। এ পবিত্র হস্তে পুষ্প যাইছি লজ্জা করে না ধরি ওই প্রচুর মনে থাকে সে বাড়ি থেকে ব্যাগ ধরে ঘর চন্দ্রপতির পবিত্র হস্তে পুষ্প নিতে চাস তুই আমার সর্ব হইতে নাস। যে জায়গা আমার হস্তে রেখে মাথা দেওয়া হাত আলে যষ্টি, এই হাত আলে যষ্টি তোকে ধারণ করলাম। সহ্য করি সহ্য করে পুরী চাঁদ সৌদাগরে হেমতল দিয়ে মরে করিস মহার। আজকের দিন ওই হেমতল জ্যেষ্ঠ যদি ধরিনি করি না থাকতো তোর মস্তক যদি আমি চেয়ে রাখতাম। আমিও শিবনন্দিনী পদ্মাবতী নই, পুজো করে চাঁদ পুজো করে মরি, ফিরাইয়া দিও না মরি, নইলে বিনাশ করে দেবো তোমার স্বামীর চম্পলা ভুবন। তুই আমার কিছুই করতে পারবি না বেটিকারি, তুই আমার কিছুই করতে পারবি না।
সেই দিন আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি ঈশ্বরীয় মাঝারে আমার প্রতিজ্ঞা রয়েছে আমি নাগপুরকে করব বিনাশ সহ্য করি এই হাতের দৃষ্টি দিয়ে তোর নাককে আমি করব সৌদাগরে যেই দিন আমি পৃথিবীর বুকে আসি সেই দিন আমি মহা প্রতিজ্ঞা করেছিলাম এই মর্তের বুকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন তোমার হস্ত থেকে পুজো নিয়ে আমি বিশ্বনাথের বিশ্ব পূজিত হবো যা একবার পুজো দাও মোর চরণ তলে। ও আরে পবিত্র হস্তে দিবস যাইছিস নিশ্চয়ই তবে তোর সম্মুখে দাঁড়িয়েছে ছায়ারূপী বেচাতে মোর চরণ তলে একবার পুষ্প দে। ভাই তুই যখন আমার সম্মুখে দাঁড়িয়েছিস আজ আমি পবিত্র হস্তি পুষ্প দেবে পেটে কাটিয়ে পুষ্প দে পুষ্পের বদল তোর চরণ আমি দেবো শত তোমার অহংকার কিছু তুমি চূর্ণ না করতে পারি তোমার জাতকে যদি আমি ধরে না মিশে দিতে পারি আমিও তুমি নাগের জন্য নই তবে শোনো শোনো ফিরে যা দিচ্ছ মনে যখন তুমি তবে শোনোই আমি কি বলি তোমার কি বলিস বেটি কাটিবা আরে পূজার কারণে আসি পূজা পেলে বড় খুশি রে কি ওরে ও আরে পূজার কারণে আসি পূজা পেলে বড় খুশি রে কি ওরে ও আরে পূজা বলি তাতে রে আগে করো মনো সারি পূজা কি ওরে ও আর হিও বন্ধু চিনি আমি মনের আশা করে দিন মিটবে না মনের আশা পূর্ণ করি বলে মান্য হচ্ছে মনসা তবে কষ্ট বুঝে শোনেবার আমার মুখের আর পুজো যদি নিবি বেটি সন্মুখ সীতাহারা দেখি রে ও বেটি কাহানি রে তোর পুজো আমারই চরণ হলে প্রিয় হরি হরি ভাই জানে আমার সন্মুখে আরে মারিব হাতালের মারি পাঠাইব জহব কুহুরি রে ও বেটি কাহানি রে তোর পুজো আমারই চরণ হলে প্রিয় হরি হরি ভাই হ্যালো কৃষ্ণ মুড়ি বিনাশ করে দেব সহ্য করি আমারই সন্মুখে কোথায় পালিয়ে গেল চাঁদি একটি বার আমারই সন্মুখে দেখালে চাঁদি শত করি আজকে দিনে মোর মস্তকে লাঠি মারলে তোমার আমি কি করবো জানো কি করতে পারি আরে যে বামারে মোর লাঠি সুখের ঘরে কাঁদলে কাঁদি রে কি ওরে ও আর হিও তাতে রে আগে করো বলো সারি পূজা কি ওরে ও আর হিও লজ্জা করে না ধরি শাগি ব্যাগ ধরে ঘর চন্দ্রবতীর পবিত্র হস্তি পুষ্পনি দিয়া একটিবার আমার সন্মুখে দাঁড়াতে দেখে আজকে দিনে মোর চলে যদি পুষ্প দিস আমি তোমায় কে দেবো জানো কি দিবি বেটি আরে যে বা করে আমার পূজা তারা হয়ে ধনী রাজা রে কি ওরে ও আর হিও ও বলি তাতে রে আগে করো মনো সারি পূজা কি ওরে ও আর আচ্ছা তুমি আমি ধনের জন্য পরিপূর্ণ করে দেবো কিছুতেই ত্রুটি রাখবো না শুধু একটিবারে মনুষ্য পূজা করো তুমি সে করে বড় সারি পুজো সে হয় নাকি ধনী না তাই না বেটি কানি মারি আতালে ধরে পাতালে শুকোই সোনার কুমড়ো যাই ধুলাই গড়া গই অন্ন বেদে শুনিবার আমার মুখের বাড়ি আর শুনতরে বেটি ওখানে কি
ধনী রে শিবের ভারে ভান্ডার আমার পণ্য প্রিয় হরি হরি হাই ধনী ধনী আমি ধনী নই আমার গুরুদেব রয়েছে বাদে ফলা মহেশ্বরী তারই ধনী আমি ধনী রয়েছে তাহলে কোথায় আমি শিবদয় জগদ্ধাবতী আমি এসেছিলাম আসলে তোমার নিকটে পুষ্প নেব বলে আজকে দিন হেলা করে ফিরিয়ে দিচ্ছ মনে আমায় হেলা করে তোমার আমি কি করবো জানো কি করি আরে যে বা করে আমায় হেলা একে কই সর্বহারা ওরে ওরে আরে বলি তাতে রে তাতে রে আজ বড় বলো সারি পূজা ওরে ওরে আরে তোর আমি সর্বহারা করে দেবো বংশতে বাদ দেব আমি কাউকে রাখবো না ভাই বেরি খালি খালি তুই আমার সম্মুখ হইতে যাবি না তুই যে আমার সম্মুখ হইতে না যাস সেই জায়গা হস্তের যে হাতালে যাচ্ছি এই হাতালে যাচ্ছি তার বস্তুকে ধারণ করলাম খরচ করি খরচ করে এইবার ওই বেটি কারি ওই প্রচুর মনে পালিয়েছে বেটি এই মর্তের বুকে আগে দেবী কিভাবে তোমার বুদ্ধি জানা নেই তাই না তুমি না নিজেকে গর্ব করে তুমি বাড়িয়ে বসে শ্রেষ্ঠ চাঁদের সদাগর ভাবতে আমার ঘৃণা হয় আমি তোমায় কি বলি জানো কি বলিস আরে শুনবে হে বানিয়ার বেটা তুই তো হলি আসতো পাঠারে আয়ো রে ওই আর দিও বলি তাতে রে আগে বড় মনো সারি পূজা দিও রে ওই আর দিও এবার খন্ড বেঁধে শুনে আমার মুখের বাণী আর শুন রে ভাতার মারি বহন থালি রে বাহারি রে ও বেটি কাহানি রে তোর পুজো আমার চরণ তাহলে প্রিয় হরি হরি হাই তুই আমার কিছুই করতে পারবি না বেটি তুই একটি বারবারই সম্মুখে দেখা দেবে এসেছিলাম আসনি যে বাবা তুমি আমায় করলে ঠিক আছে সত্যই কিন্তু মনে রেখো এই সাদের চম্পলা ভবনে তোমরা কি যদি হাও হাও করে না কাঁদাতে পারি আমিও শিবনন্দিনী বন্দাবতী নই তুমি কাঁদবে আর এই শিবদয় বন্দাবতী সেদিন মহানন্দ হরিও সর্বনিয়া দর্পখরি আমার এই সম্মুখে বেটে খালি ভাই তো ধরে জানা নেই চম্পখরে করে যত পূজা আছে আমি তাহলে দেবো হাতে হাতে আর মজবু চম্পুলা ভুবনে জাতির হস্ত থেকে পুছে নেবো বলে জাতি চেনে পুছে নি মরে আমি করেছি অপমান জাতি যদি না পুছে মরে আমি যে কোনোদিনও বিশ্বপূজিত হতে পারবো না আমি যে নিরুপায় তাই তো এই মুহূর্তে দিদিকে স্মরণ করবো কোথায় দিদি জয় বনপত্র বুদ্ধি দিতে পারিবার বুদ্ধির অধিকারী আমার বুদ্ধিতে হবে যে জয় বিশ্বহরি তো বুঝে নি পুরো আমি চালাই দিদি আশীর্বাদ করে বনপত্র দিদি আমি যেন বিশ্বপূজিত হতে পারিনি তোমার কথা কত গিয়েছিলাম আশা নিয়ে চম্পলা ভুবনে যাদের হস্ত থেকে বুঝে নেবো বলে যাতে যেন পৌঁছেনি মরে আমায় কি করেছে জানো দিদি কি বল তুমি শুনবে বেশ বলবাম ওই আমি কিয়া বলি বগো দিদি আমার দুঃখের কাহিনী গো আরে ও বুঝে
তো কোনোদিনও করবি না। আমার কি করেছে জানো? কি বল? আর দোষ সবার মাঝে দিদি করে অপমান আমি। দশ সবার মাঝে যেন আমায় অপমান করে আমায় বলে নাকি ভাতারে ছাড়ে। ওগো দিদি, আমি কি দেবী কুলে জন্ম নিয়ে বড় অপরাধ করেছি? না বোন না। আমি যখন দেবী কুলে স্বীকৃতি পাবো বলে ওই স্বর্গ সভায় গিয়েছিলাম না, প্রত্যেকে দেবতার সিংহাসন রয়েছিল পরিপূর্ণ, আমার সিংহাসন রয়েছিল কেন শুনলো? আমার কি মনে হয়েছিল জানো? কি বল? আর 12 মাসে পূজা সর্বদেব আর শিবের দোহিতা হয়ে সারা খানা পুজো সর্বধর্ম পাই। আমি শিবদহিত হয়ে আমি কেন ছাড়ো কেন চাই? আমি কি কোনোদিনও পুজো পাবো না? আরে হায় রে আমার দারুণ বিধি কপালে হস্তে ধরি পায়ে পড়ি বলে তোমারে আর তুমি যে মার যুক্তি দাতা যুক্তির অধিকারিলে তোমার যুক্তি লয়ে দিবি হব বিশ্বহরিতে বলো না কিভাবে বুঝে দেবে চাঁদ মোড়ের চরণ তলে সমস্যা ছিল ব্যর্থ হলো মোর দেবী গুলি বুঝে আর প্রতিষ্ঠান হবো না মর্তের বুকে আমি কোনোদিনও। একই বলছিস বনপতা, তুই নিশ্চয়ই বিশ্বমাতার বিশ্বপূজিত হতে পারবি কিন্তু বনপতা। কিভাবে? চাঁদি যে বড় অভিমানী, সে আমায় কোনোদিনও বুঝে দেবে না। এই মুহূর্তে ছুটে যাবি তুই স্বর্গ সভায়। স্বর্গ সভায় রয়েছে ঐশ্বর্যরত, তাদের কাছে যদি তুই মর্তের বুকে আনতে পারিস তাহলে তো তুই বিশ্বমাতার বিশ্বপূজিত হতে পারবি বেশ দিদি বনপতা। বেশ, আমি তাই করবো। আমি তো কোনোদিনই কিছু দিতে পারবো না, তাই তো চলে জানাই শতকোটি প্রণাম। তুমি আমায় আশীর্বাদ করো দিদি, আমি যেন বিশ্বমাতার বিশ্বপূজিত হতে পারি। আশীর্বাদ করি বনপতা, নিশ্চয়ই বিশ্বমাতার বিশ্বপূজিত হতে পারবি। হয়তো হয়তো দিদি আমায় যুক্তি দিয়েছে, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে চলে যাবো স্বর্গ সভায়। স্বর্গ সভার যে প্রধান অপশন শ্রী রয়েছে উৎসাহ নিরুদ্ধ, তাকে যদি মর্তের বুকে নিয়ে আসতে পারি আমি আমার বিশ্বমাতার বিশ্বপূজিত। এই মুহূর্তে যাবো আমি স্বর্গ সভায়। সচিবে দেবরাজ 33 কোটি দেব দেবতা আমায় দিতে সবার হার, তাই পন্ত হতে আমার এই পবিত্র দেবস্ব নৃত্যগীত আজ হয়েছে নৃত্য গীত করে আমার এই দেবসভার পথে নবশ্রী উৎসারুদ্ধ শুধুমাত্র বিশ্রামে তোরে ফিরে গেছে। 33 কোটি দেব দেবতা আজ যেন সকলেই আনন্দে আদ্র হয়ে শুধুমাত্র বিশ্রামে তোরে ফিরে গেছে। তাই বিলম্ব না করে আমিও কিছু করে যেন বিশ্রামে যাব। তো মুছিনি প্রণাম জানাই দাদা। আশীর্বাদ করি ভগ্নী, বলি ভগ্নী জানতে পারি আজ কি বা অভিপ্রায়
ওই মর্তের বুকে ছুটে এসেছো তুমি আমার এই পবিত্র দেবসভায়। দাদা, মর্তলোক থেকে এসেছি হংসরতি তোমার পবিত্র দেবসভায় বড় আশা নিয়ে। বলি ভগ্নী, বলো তুমি এমন কি আশা নিয়ে আজকে দিন এসেছো আমার দেবসভার মাঝারে? নিশ্চয়ই বলবো। ওগো দাদা, আমার মনস্য শুনতে গেলে তার পূর্বে যে আমার সাথে তিসত্ব অঙ্গীকারই করতে হবে। দাদা, কখনোই নয়, আমরা দেবতা, আর দেবতায় কখনো কারোর সঙ্গে আমরা অঙ্গীকার আবদ্ধ হতে পারি না ভগ্নী। সত্যি বলেছ, তোমরা তো দেবতা, তাই না? এই স্বর্গ সবাই তোমাদের সিংহাসনে রয়েছে। আমি তো দেবী কুলে জন্ম নিয়েছি সত্যই, এই স্বর্গ সবাই তো আমার সিংহাসন নেই, আমার কোনো অধিকার নেই। তুমি আমার দাদা, আমার মনের কথা শুনবে বলে এসেছিলাম তোমার নিকটে আশা নিয়ে। আমার মনের কথা যখন শুনবে না, ওই মর্তলোক থেকে এসেছিলাম আমি, পুনরায় না হয়ে ওই মর্তের বুকে ফিরে গেলাম। দাঁড়াও ভগ্নী, তুমি হয়তো ভুলে গেছো অতিথি বই মুখ হলে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম নাকি অতিথি সেবায়। বলি ভগ্নী, বড় আশা করে তুমি এসেছো আমার দেবসভার মাঝারে, তোমার সেবা করাই যখন আমার কর্তব্য, আমি তোমার কথায় রাজি তবে ভগ্নী। বলে 100 200 সত্য 3 যাহা বলি ভগ্নী, আমি তো অক্ষরে অক্ষরে পালিব পারবা। তবে শোনো দাদা, আমি শুনেছি এই স্বর্গ সবাই নাকি প্রধান অপ্সরপ শ্রী রয়েছে, সত্য শুনেছো ভগ্নী? উষার অনিরুদ্ধ। এও সত্য। ওগো দাদা, এই স্বর্গ সবাই তাদের নিত্যগীত দর্শন আমরা শ্রবণ করতে চাই আমি। বলি ভগ্নী, তুমি যে আশা নিয়ে আজকে দিন এসেছো আমার দেবসভার মাঝারে, জানো ভগ্নী আজ তো অনেক বিলম্ব করে ফেলেছো তুমি। তবে কি মন মনস্য পূর্ণ হবে না? ভগ্নী, কথা যখন আমি তোমায় দিয়েছি, আমি অবশ্যই তোমার নিত্যগীত শ্রবণ দর্শন করাবো, কিন্তু আজ নয়। তাদের নিত্যগীত শ্রবণ দর্শন করতে গেলে তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে ভগ্নী। কিছুতেই নাই দাদা, আমি যদি নিত্যগীত দর্শন আমরা শ্রবণ করতে চাই, এই মুহূর্তে এই স্বর্গ সভাই করবো। ভগ্নী, তুমি কেন বুঝতে চাইছো না? কিছুক্ষণ পূর্বে নৃত্য গীত করে তাদের শরীর পুরো ক্লান্ত হয়েছে। বলতে পারো ভগ্নী, বলতে পারো ওই ক্লান্ত শরীর নিয়ে কি করে স্বেচ্ছায় নৃত্য গীত করে সবার মাঝে? দাদা, তুমি না দেবতার রাজ্যে দেবনাথ, আজকের দিনে আমার সাথে তিসত্বতায় অঙ্গীকার করে সেই কথা যদি লঙ্ঘন করো, তবে তুমি শুনে দেখো শিবদহিতা পদ্মাবতী আমি প্রত্যেকে দেবতাদের বলতে বলতে যাবো দেবরাজ খাপ মিথ্যাবাদী, কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। তুমি এও সত্য বলেছো যে আমরা দেবতা, আর দেবতা হয়ে কথা দিয়ে কথার মান রাখতে না পারলে এই মর্তের সাধারণ মানব আমাদের বিশ্বাস হারিয়ে ফেলবে। বলি ভগ্নী, কথা যখন তোমায় দিয়েছি, আমি তোমায় এই মুহূর্তে নিত্যগীত শ্রবণ দর্শন করাবো। যাও, তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে। বেশ, নিত্যগীতের আয়োজন করো এই স্বর্গ সভায়। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে মহামণি দেবঋষি নারদকে স্মরণ করবো, আর তাকেই পাঠিয়ে দেব সেই উৎসন্দি কুটির প্রাঙ্গণ। কোথায় কোথায় মহামণি দেবঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে শোনো প্রণাম হয় সচিবতী দেবরা। কল্যাণ দেব, জানতে পারি কিসের জন্য আমায় করেছেন স্মরণ? নারায়ণ। মহামণি মর্তের বুক হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেব সবার মাঝারে, নারায়ণ, শুধুমাত্র উৎসাহ নিত্যগীত শ্রবণ দর্শন করবার জন্য। কি বলছেন দেবরা? তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাও তাদের কুটির প্রাঙ্গণ, পুনরায় নিয়ে এসো আমার দেব সভার আঙ্গন। নারায়ণ নারায়ণ। বলে দেবরা, কিছুক্ষণ পূর্বে অনুরুদ্ধ উষা নৃত্যগীত করে নিজ কুটিরে বিশ্রামের জন্য গেছে। তারা কি করে আসবে আপনার এই পবিত্র দেবসভায়? মহামণি, আমি জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবে জন্ম হয়েছে প্রত্যেক জীবেরই বিশ্রামের প্রয়োজন রয়েছে, কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো আজকের দিনে ওই মর্ত বাসনী ভগ্নী পদবীতে আমি কথা দিয়ে ফেলেছি। যদি তাকে এই মুহূর্তে নিত্যগীত শ্রবণ দর্শন করতে না পারি, আমি তার কাছে বড় অপমানিত হয়ে যাব। বলে দেবরা, তারা যদি আসতে নারাজ হয় এই দেবসভার মাঝে? মহামণি, তুমি এও সত্য বলেছ, নিত্য গীত করে তাদের শরীর পুরো ক্লান্ত হয়েছে, হয়তো ক্লান্ত শরীর নিয়ে স্বেচ্ছায় আসতে নারাজ হয়ে সবার মাঝে। তাই জানাইবে দেবরাজের বার্তা, স্বেচ্ছায় আসতে নারাজ হলেই এই দেবরাজ কিন্তু তাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। কি বলছেন দেবরা? বেশ, আমি এই মুহূর্তে আর বিলম্ব না করে আপনার কথা মতো ছুটে যাবো সেই অনুরুদ্ধ উষাকে আনিবার তরে। মহামণি, তাই আর বিলম্ব না করে যাও, তুমি এই মুহূর্তে সুন্দর করে মধুমুখ হরিনাম করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে যাও তাদের কুটির প্রাঙ্গণের পথে। নারায়ণ নারায়ণ।
তাই তো দেবরাজের আদেশ আমাকে যেতে হবে সে অনুরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। তাই আমি মধুমাখা হরিনাম করতে করতে চলে যাব। নারায়ণ নারায়ণ। কলিতে হরিনাম জীবের কি পরিণাম, হরিনাম বলো রে মধুমাখা হরির নাম বলো রে, হরিনাম বলো রে মধুমাখা হরির নাম বলো রে। পিয়া দিয়ে রাখে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না বাড়ির করি বাড়ি দিতে দরিয়া। নাম পিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না বাড়ির করি বাড়ি দিতে দরিয়া। কত গুণগান নামে আছে গয়া কৌশি, নামে আছে বৃন্দাবন। নাম শুনিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কৌশি, নামে আছে বৃন্দাবন। মধুমাখা হরির নাম বলো রে, নারায়ণ নারায়ণ। অগো প্রাণ রমন আমার হৃদি ভূষণ, অগো হৃদয় রতন প্রাণ রমন হৃদি ভূষণ, হৃদয় রতন অন্তরে বাহিরে নিরক্ষিত মানে মন মাঝে অন্তরে জানি। অন্তরে বাহিরে নিরক্ষিত মানে মন মাঝে অন্তরে জানি। প্রাণ রমন হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী।
এক প্রাণে তুমি আর আমি, ও গো অন্তরযামী, প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। ও গো প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী। নারায়ণ, এই তো আমি ছুটে এসেছি অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে, তাই একটিবার আমি ডাক দেবো, বলি অনুরোধ উষা। একই অনুরোধ উষা বলে কে যেন ডাকে। না না না, একটিবার এই কুটির খুলবো, দেখবো বাইরে কে আছে। একে দেবনি সেনারো, হঠাৎ করে আমাদের সেই ছোট্ট কুটিরের বাইরে তুমি দাঁড়িয়ে আছো, বলে কি বা মনে করে? বলি অনুরোধ, আমায় দেখে হয়তো অবাক হয়ে গেছো তাই না? সত্যি আমি তোমায় দেখে অবাক হয়ে গেছি, বলো না না কেন এসেছো দেবরি সেনারো? নারায়ণ, বলে অনুরোধ, আমি পুনরায় তোমাদেরকে নিয়ে যেতে এসেছি সেই স্বর্গ সভায়। এ কি বলছো দেবরি সেনারো? কিছুক্ষণ আগে দেবসভার মাঝে নৃত্যগীত করেছি, শরীর বড় ক্লান্ত হয়েছে, পুনরায় কি করে যায় সেই দেবসভার মাঝে? বলি অনুরোধ, আমি জানি তোমাদের নৃত্যগীত করে তোমাদের শরীরগুলো ক্লান্ত, তাই তোমরা নিজ কুটিরে বিশ্রাম করছো। তুমি হয়তো জানো না অনুরোধ, মত্ত ধাম থেকে এসেছি ভগ্নী পদ্মাবতী হ্যাঁ, তোমাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করার জন্য। দেবরাজ ওই ভগ্নী পদ্মাবতীকে কথাও দিয়েছি, তোমরা যদি স্বেচ্ছায় না যাও, না যাই। দেবরাজ এও বলেছে, বলি দেবরী সিনারদ, আমি জানি অনুরোধ উষা স্বেচ্ছায় আসতে নারাজ হবে, তুমি জানাইবে আমার বারতাও, তাদেরকে আমি করবো চরম অভিশাপ। দেবরি সেনারো, একই কথা শোনালে তুমি আমাদের? অনুরোধ, অভিশাপ যদি পড়ে দেবরাজ ইন্দ্র, ভস্ম হয়ে যাব। দেবসভার মাঝে কখনো আর নৃত্যগীত করতে পারবো না। না, 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 না। দেবরাজ ইন্দ্র যেন আমাদের অভিশাপ না করে দেবরি সেনারো। সত্যি আজকের দিনে যখন তুমি আমাদের নিতে এসেছো, তোমার সঙ্গে যাবো সেই দেবসভার মাঝে, আমি কথা দিলাম দেবরি সেনারো। কিন্তু জানো দেবরি সেনারো, জানো আমার অর্ধাঙ্গিনী প্রিয় যেন ঘুমিয়ে আছে, ওকে সঙ্গে জাগিয়ে নিয়ে যাবো তোমার সঙ্গে সে দেবসভার মাঝে। বেশ অনুরোধ, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে উষাকে জাগিয়ে নিয়ে পুনরায় চলো সেই দেবসভার মাঝে। সত্যি যেন আমার অর্ধাঙ্গিনী প্রিয় ঘুমিয়ে আছে, একটিবার ডাকবো ওকে। উষা, উষা, ওগো। এ কি গো, তুমি আমায় কেন জাগিয়ে তুললে গো? প্রিয়ে, আমি তোমায় কেন জাগিয়েছি জানো প্রিয়ে? কেন? আমাদের সেই ছোট্ট কুটির প্রাঙ্গণে দেবরী নারদ এসেছিল, হ্যাঁ হ্যাঁ, আমন্ত্রণ করে গেছে পুনরায় যেতে হবে দেবসভার মাঝে নৃত্যগীত করবার জন্য। এ কি বলছো স্বামী? হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। না না, আমাদের ক্লান্ত দেহ, এই ক্লান্ত দেহে স্বর্গসভায় গিয়ে আমরা কিছুতেই জয় হতে পারি না। আমি যে দেবরী নারদকে বলেছিলাম, সে আমার কথা না শুনে আমায় কি বলেছে জানো প্রিয়ে? কি বলেছে? ওই মর্তলোক থেকে এসেছে এক অতিথি আমাদের নৃত্যগীত শুনতে, আমরা যদি না যাই দেবসভার মাঝে, দেবরাজ রুষ্ট হয়ে আমাদের করবে চরম অভিশাপ। স্বামী, আজকের দিনে দেবরাজ এত পাষাণ হয়ে গেছে, আমরা যদি স্বর্গসভায় না যাই আমাদের অভিশাপ করবে। হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। কিন্তু জানো, আমি যখন বিশ্রাম কক্ষে যাই আমি দুঃস্বপ্ন নয়নে দর্শন করেছি গো। দুঃস্বপ্ন? হ্যাঁ, এমনকি দুঃস্বপ্ন হেরেছ প্রিয়ে, বলো না। তাই শোনো। বলি ওগো ও প্রাণনা, আজি অমঙ্গল, ও
ও গো ঘিরিলা ও নাথ গো ও গো আমারি বামে তেসরি ও যায় নাথ গো স্বামী মোর দক্ষিণে শিকা ওই যে শুকনো ডালে বসে টাকা স্বামী মোর কাছে খাখা রবে ওগো চলিতেও ছোট লাগে ওগো মাথায় ঠেকে চা ওগো দেহ সভায় যেতে আমার ওগো প্রাণে লাগে ভয় ওই দেব সবাই যেতে প্রাণী যেন ভয় হয় আজ ওই দেব সবাই যেতে প্রাণী বড় ভয় হয়। হ্যাঁ আজকে তুমি ঘুমের ঘরে এমনি করে স্বপ্ন দেখেছো বলে তোমার প্রাণী বড় ভয় লাগছে প্রিয়। প্রিয় গো, আজকের দিনে দেবঋষি নারদকে আমি কথা দিয়েছি জানো প্রিয়, করবে দেবরাজ। তাছাড়া আমরা যে পরিচয় নিয়ে বেঁচে আছি, ওগো ওগো তুমি কি সেই পরিচয়ের কথা ভুলে গেছো প্রিয়? এমন কি পরিচয় গো তবে শোনো আমি তোমায় বলছি প্রিয়, বেশ বেশ ও বলি ওগো ওই উষা ওরে চলো প্রিয়ে আমরা সভায় যাই বলে ও প্রিয়ে তুমি পানি রাজা কন্যা প্রিয়ে গো ও গো প্রিয় নামেটি তো মানুষা বলি বলি জন্মসূত্র সত্যি তোমার দত্তের ঘরে কত সুন্দর তোমার মাতা পিতা তোমার নাম রেখেছে প্রিয়। তোমার পরিচয় তো দিলে না আছে প্রিয়, অনেক বড় পরিচয়, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং নাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আমার কে জানো প্রিয়? কে তবে শোনো আমি তোমায় বলছি ও প্রিয় গো
ওই আমি কামে দেবে পুত্র প্রিয় গো। ও গো প্রিয় শ্রীকৃষ্ণ নাতি মরি কৃষ্ণ ভগবান সে আমার দাদু প্রিয়, ভয় নেই। দেব সময় যাবো আমরা নিত্য গীত করবো, আর জন্য 33 কোটি দেবতা সকলেই আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবে। বেশ, আমায় নিয়ে চলো। তাই চলো প্রিয়, চলো। বলি বলি, বলো। আর কিছু করে অপেক্ষা করো, দেখবে নিশ্চয়ই আসবে উষারত আমাদের সবার মাঝে। তবু চরণে প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি, চিরসুখী হও তোমরা। দেবরাজ, জানিতে পারি হঠাৎ করে দেবঋষি নারদ দ্বারা পুনরায় দেব সবার মাঝে কেন করেছেন আমন্ত্রণ? অনি উষামা, বলো। মর্তের বুক হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝারে, শুধুমাত্র তোমাদের নিত্যকে শ্রবণ দর্শন করবার জন্য। সেই কারণে মহামার দেবর্ষী নারদ দ্বারা আমি তোমাদের আমন্ত্রণ জানিয়েছি। ও প্রিয় গো, সত্যি দেবরাজ আমাদের আমন্ত্রণ যখন করেছে, অতিথির মনোরঞ্জন করাই আমাদের কর্তব্য। হ্যাঁ। তাই গাইবে প্রিয়, তোমার গাওয়ার ছন্দ ছন্দে আমি আমার বীণা বাজাবো। নাও প্রিয় নাও, প্রত্যেকবারে নেই, এবারও তুমি গাইবে। আশীর্বাদ করবেন দেবরাজ। জানি না জয় হতে পারবো কিনা। আবার আমরা শুরু করছি আমাদের নিত্যের ধ্বনি। উষামা, শুরু করো, শুরু করো সুন্দর করে তোমাদের নৃত্যগীত। আমি তোমাদের প্রাণ আশীর্বাদ করছি, অবশ্যই তোমার নৃত্যগীতে জয় লাভ করতে পারবে। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমকা খুলে যায়, তাই মরি লাজে। কি করলো শরৎ? আজ নৃত্য গীত দিতে তাল ভয় করছো, কি হয়েছে তোমাদের দেবসভার মাঝে? দেবরাজ, আমি এখানে কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে কেন নিত্যের তাল ভেঙে গেল, বিনার তার ছিঁড়ে গেছে। ও দেবরাজ, অপরাধ মার্জনা করবেন দেবরাজ। আরে উষামা, পদ্মাবতীর কথা শুধু নৃত্য গীত করো, সকল তোমাদের মনোরঞ্জন করো তোমরা। কোনোদিন কোনোদিন নৃত্য তাল ভঙ্গ হয়নি তোমাদের। আজ যখন নৃত্য তাল ভঙ্গ করে ফেলেছো, আমি তোমাদের করলাম ক্ষমা। শুরু করো পুরায় নৃত্য গীত। ওরে মানুষ আজ বারবারই তার ওদের সময় মাঝে এই মুহূর্তে আমি তোমাদের করলাম অবিশ্বাস। না দেবরাজ, অভিশাপ করবেন না, বিশ্বাস করুন। নৃত্যের তাল শুনে ছন্দ কেটে যাচ্ছে, কেন জানেন? কেন? যখনই আমরা নৃত্য করতে যাই, মনে হয় সর্প বজ্রে ঘাত করছে মস্তকে। সর্প? হ্যাঁ। আমার এই দেবস্বর মাঝে সর্প? দাদা, তুমি তো আমি তো এসেছি অষ্টকরী নাগের জননী,
এই দেবসভায় তবে কি আমায় অপমানিত করা হচ্ছে? এই তোমার প্রধান অপসরী। আগে যদি জানতাম কিছুতেই আমি নৃত্যকে দর্শনের সময় উষামা, অনেক দেবরাজ তোমাদেরকে আমি বড্ড ভালোবাসি। তোমরা হচ্ছে আমার দেবসভার প্রধান অপসরী। আজ এক এক করে দুটি মিনিট তালমা করে ফেলেছি যখন, আমি তবুও তোমাদের করলাম ক্ষমা। শুরু করো তোমাদের শেষবারের মতো নৃত্য গীত। প্রিয় গো, এটা আমাদের শেষ পরীক্ষা না প্রিয়, সুন্দর করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয় গো। বেশ তাই তুমি হবে। গাইবে, গাওয়ার ছন্দ শুনে আমি আবারও বীণা বাজাবো। আজ দেব সভার মাঝে আমরা পেয়ে যাব গান, দেব সভার মাঝে আমরা পেয়ে যাব গান। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেবগণ, নাচে দেবগণ। আজ দেব সভার মাঝে আমরা পেয়ে যাব গান, দেব সভার মাঝে। ওরে পাবিষ্ণুর গীত আমি তোমাদের এই মুহূর্তে করলাম অভিশাপ। যাও, দ্বাদশটি বছর পর তবে কি আজ থেকে তোমার ওগো শুনেছি দেবরাজ অভিশাপ করেছে, আমাদের নাকি মর্তের মাটিতে ছুটে যেতে হবে। প্রিয় গো, সত্যি এমনি কোনো অভিশাপ করবে কখনো ভাবতে পারিনি প্রিয়। চলো না একটিবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো দেবরাজ। বেশ তাই চলো সাথী। প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা আমাদের বড্ড ভুল হয়ে গেছে। না, কোনো ক্ষমা নেই তোমাদের। ও বনি ও গো, দেবরা ওই আমাদের বিনা দোষে ওই অগদিলে ও দেবরা ভরি পায়ে ভরি ও দেবরাজ ক্ষমা করবেন মোরে। ও ভগবান প্রধানে জানা দেবরা ওই মর্তে যারা ও দেবরাজি সহিব কেমনে ওই মর্তে বসে আজকে দিনে দেবরাজ পাষাণ হয়ে গেছে, আমরা বুঝি আর কখনো ক্ষমা পাবো না। দেবরাজ, আমরা এতটুকু সামান্য ভুল করেছি বলে আপনি এমনি করে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন দেবরাজ। ওখান না, আপনি আমাদের তাড়িয়ে দেবেন না দেবরাজ, ওখান দিন না। এই স্বর্গ সবার মাঝে দেখুন না অনেক বড় স্থানে পড়ে রয়েছে দেবরাজ। আপনার এই স্বর্গ সবার তো প্রধান অপসরী আমরা না, প্রত্যেক দিন আপনাদের মনোরঞ্জন করতে আসি আমরা এই দেবসভার মাঝে।
তাহলে দেন না, এই দুটি জীবকে থাকবার মতো এতটুকু স্থান আমাদের ভিক্ষে দিন। অনি উৎসমা, তোমরা হয়তো ভুলে গেছো এ হচ্ছে আমার পবিত্র দেবসভা। আর এই পবিত্র দেবসভায় তোমাদের মতো পাপিষ্টের কোনো স্থান নেই। আপনি এতটুকু স্থান আমাদের ভিক্ষে দেবেন না? না, তোমরা হয়তো এটাও ভুলে গেছো। আর যদি আমরা না যাই? তোমরা যাবে না, তোমরা হয়তো ভুলে গেছো যে কর্মগুণে ফল, যে যেমন কর্ম করবে সে ঠিক সেই রকমই ফল পাবে। আজ দেবসভার মাঝে তোমরা বারবার হিতে তাল ভাঙা করছো, আমি তোমাদের করছি অভিশাপ। তোমরা এই মুহূর্তে পরিত্যাগ করো, পরিত্যাগ করো আমার দেবসভা। আজকে সত্যি আপনার এই দেবসভা পরিত্যাগ করে চলেই যেতে হবে। তবে যাবার আগে অভিশাপ আমি করে দিয়ে যায়। অভিশাপ? আজ থেকে যেমন 12টি বছর ওই মর্তলোকে গিয়ে আমরা মরমে মরমে ভোগ করবো এই নরকে যারা, তেমনি ভাবে অন্ধকারে বিরাচ্ছন্ন হবে আপনার এই সুন্দর দেবসভা। 12টি বছর কোনো নৃত্য গীত হবে না। এই অভিশাপ করলাম দেবরাজ, এই দেবসভায় যাও, তোমরা যাও তোমার মর্তের বুকে। দাঁড়াও উৎসব নিরুদ্ধ। ভগ্নী, যেতে দাও, যেতে দাও এই পাপিষ্ঠদের। না দাদা না, আজকের দিনে দেখো না, প্রত্যেকে দেবগণ যেন বৈমুখ হয়ে চলে গেছে। উৎসব নিরুদ্ধের ভারী কেউ নিতে চায় না। এই দুটি জীবকে আমার হস্তে তুলে দাও না, ভগ্নী, আমি নিয়ে যাবো তাদেরকে ওই মর্তের বুকে। কি করবে, কি করতে চাইছো তাদেরকে নিয়ে তুমি? ওগো দাদা, উৎসব নিরুদ্ধকে ওই মর্তের বুকে নিয়ে গিয়ে আমি বিশ্বমাদের বিশ্ব পূজিতা হতে চাই। ভগ্নী, তাহলে আজ দেবসভায় তারা যে নৃত্যের তাল ভাঙা করেছে তার প্রধান কারণ তুমি। হ্যাঁ, তাদের কোনো অপরাধ নেই, আমারই চক্রান্তে তাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। দাদা, শত ঠিক তোমার ভগ্নী, শত ঠিক। আমি ভাবতে পারিনি ভগ্নী, যে তুমি এসে আমার সঙ্গে এত বড় ছড়া করবে। তুমি যদি আমায় পূর্বেই বলতে যে আমার উৎসাহ তোমার প্রয়োজন, আমি হাসতে হাসতে তোমার হাতে তুলে দিতাম। আমি যে নিরুপায় হয়ে ছলনার আশ্রয় নিয়েছি বিশ্বমাদের বিশ্ব পূজিত হবে বলে, আজকের দিনে উৎসব অনুরোধকে আমি ভিক্ষে স্বরূপ চাই, আমার হস্তে তুলে দাও না। দেব দেব উৎসামা, বলুন দেবরা। অনি, দেবরাজ আজ এই বড় ভুলই করে ফেলেছি। ওই মায়ার ছলে পড়ে আমি তোমাদের অভিশাপ করে ফেলেছি। তাই এসো, আমি তোমাদের তুলে দিচ্ছি ভগ্নী পদ্মাবতীর হস্তে। ভগ্নী, আমি উৎসাকে দিলাম পঞ্চম ফুলে, অনেকে দিলাম সপ্তম ফুলে। মনে রেখো, যেদিন 12টি বছর পূর্ণ হবে আমি আমার উৎসের থেকে পরে এইভাবে ফিরিয়ে নেব। বেশ, চলে এসো উৎসব অনিরুদ্ধ। মাগো, আমরা সত্যি সত্যি চলেই যাবো জননী। তবে যাবার আগে শুধুমাত্র একটি বার দেবরাজের চরণে প্রণাম জানি আমাদের বিদায় নিতে দাও মা। দেবরাজ, অনি, যাবার আগে শুধুমাত্র আমি প্রণাম জানাই আপনার